দুজনের মনের আলিঙ্গন 5 বছরের। দীর্ঘদিনের এই সম্পর্ক আজ অনেক গভীরতায়, কিন্তু প্রেম যখন গভীর তখন প্রেমিকাকে বিয়ে করতে রাজি নয় প্রেমিক। তাই তো যোগাযোগ বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। চীনে একটি শিক্ষা সফরে গিয়ে 12 বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীর দলছুট হয়ে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক শিক্ষামূলক ভ্রমণের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সৌভাগ্যক্রমে স্থানীয় এক সহৃদয় ব্যক্তির উদ্যোগে শিশুটি তার দলের কাছে ফিরে যেতে সক্ষম হয়। তবে এই ঘটনা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব ও তদারকি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। জানা গেছে, বাংলাদেশের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মিলে মোট 17 জনের একটি দল 3 দিনের জন্য চীনে সফরে যায়। সফরের এক পর্যায়ে ওই শিক্ষার্থী পরিবারের জন্য কিছু কেনাকাটা করার সময় দলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। শিশুটি কান্নাকাটি শুরু করলে একজন স্থানীয় ব্যক্তি এগিয়ে এসে তার পরিচয় জানতে চান। মেয়েটি জানায় যে সে বাংলাদেশ থেকে এসেছে এবং জিঙ্গল হোটেলে দলের সঙ্গে অবস্থান করছে। এরপর সেই সহৃদয় ব্যক্তি শিশুটিকে নিরাপদে তার দলের কাছে পৌঁছে দেন। এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে শিক্ষা সফরে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আরও কঠোর নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীর হাতে জরুরি যোগাযোগের নম্বর, হোটেলের ঠিকানা এবং দলের তত্ত্বাবধায়কদের কাছে পর্যাপ্ত নির্দেশনা থাকা আবশ্যক। পাশাপাশি বাডি সিস্টেম বা জোড়ায় জোড়ায় শিক্ষার্থীদের নজরদারি চালু করলে দল থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের তদারকির অভাব স্পষ্ট হয়েছে। ভাষা ও সংস্কৃতিগত ভিন্ন পরিবেশে শিশু শিক্ষার্থীদের জন্য বিপদের সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই আন্তর্জাতিক সফরে প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা রাখা এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।